ওমা তেল ছাড়া আচার বানাবো শুনে মা বলল, তেল ছাড়া আবার আচার হয় নাকি? আমি বললাম হ্যাঁ, আমি তেল ছাড়াই আচার বানাই। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আমিও এই তেল ছাড়া আচার বানানোর এই ভিডিওটা দেখেছিলাম, তাই ভেবেছিলাম আমিও এটা ট্রাই করব। তাই আমিও ভাবলাম আমি যখন ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব না, এমনটা তো কখনোই হবে না। প্রথমে আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে কেটে নিয়েছি। তারপর এখানে হালকা লবণ, ভিনিগার আর চিনি দিয়ে আমি এই আমটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। যেহেতু প্রথম আমটা কাটতে যেয়ে আমার হাতটার 12টা বেজে গেছিলো, সেই জন্যই আমি আমার দিদির কাছ থেকে হেল্প নিয়ে আমগুলোকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখানে 1 ঘন্টা যেহেতু ওটা ভিজিয়ে রাখতে হতো, তাই জন্য আমি এখানে মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা মশলাটাকে হালকা, পুরোটা মিক্সড করিনি কিন্তু অল্প মিক্সড করে নিয়েছি। তারপর আমার হাতে ছিল অনেক টাইম, তাই ভাবলাম যে 2টো গাছ লাগানো যাক। তাই এই মার্চাটা ছিল বাড়িতে, তাই এটাতে করে 2টো অ্যালোভেরার চারা নিয়ে ছাদের ওপর রেখে দিলাম। জানো তো, আমি যখন এগুলো করছিলাম না, আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছিল, আদেও আচারটা হবে তো? কারণ আমি এর আগে কখনো আচার বানাইনি। তারপর নিজেকে বোঝালাম যে আচার না হোক চাটনি তো হবে, যাই হোক খাওয়া তো যাবে। এইভাবেই মনে সাহস নিয়ে তারপরে চলে গেলাম আচারটা বানাতে। এখানে কিন্তু আমি জল দিইনি, কিন্তু এখানে জল বেরিয়েছে আর চিনিগুলো অনেকটাই আস্তে আস্তে ছিল, তবুও আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি কড়াইতে। এখানে দেওয়ার পর তারপর আমি ঢাকা দিয়ে দিলাম, আর তারপরে ঢাকাটা তুলে যখন দেখলাম আমগুলো জেলি জেলি মতো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ। তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি আমি মশলাটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা ধনে, তারপর মেথি দিয়েছিলাম, আর দিয়েছিলাম মৌরি আর 5 ফোড়ন। এগুলো একসাথে এই মশলাটা করেছিলাম। আমি এখানে অল্প একটু মশলা দিয়েছিলাম, কারণ ওখানে অল্প মশলায় দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ এটা দেখে আচার মনে হচ্ছিল না। আমি এতদিনে যত আচার খেয়েছি আমার দিদা, ঠাম্মা সবার বানানোর, কিন্তু সেই আচারের কাছে এটা কিছুই না। হয়তো আমি ঠিকভাবে বানাতে পারিনি, ঠিক আছে এবার হয়নি তো কি হয়েছে, পরের বার ঠিক ভালো হবে। মনটাকে ভালো করার জন্য তাই খেয়ে নিলাম এখানে ফুচকা। তারপর মা আমাকে আমার এই নতুন নূপুরটা আমাকে পরিয়ে দিল। আচ্ছা, আমার এই বিকালটা তোমাদের সাথে শেয়ার করতে তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের আমি নতুন বলে আমাকে সাপোর্ট করতে ভুলে না প্লিজ। আচ্ছা, এটা কি ছিল বলো তো? জানলে কমেন্ট করো।